ওরে অন্যায় কর, অন্যায় কর, অন্যায় কর, সীমা যদি লঙ্ঘন করে ফেলো, সেলুট যেই র্যাবে দেয় ওই র্যাবে বন্দুক ঠেকায় দিবে। অন্যায়ের সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই, যারে সেলুট দেয় তার হাতে হ্যান্ডকাপ। অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু, কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয়, ভাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর কয়, কালেমাটা ফিরায় দে। বোন ডাক দিয়ে কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রাসূলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত, পারলে তুমি হাত কেটে নাও, পাল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো, তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তেলাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজের মেজবাতি আছে, দিয়াশালায় আছে, একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো, আগুন জ্বলে না। হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায়। এমন আগুন একটা কাঠি শলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না? ওমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া, যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে। তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না। আর একটা আলো লাগবে, কোরআনের হেদায়েতের আলো, আল্লাহর দেওয়া আলাদা একটা আলো। দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার। চোখে আলো আছে, সূর্য নাই, দুনিয়া অন্ধকার। সূর্যের আলো আছে, চোখে আলো নাই, তারপরও দুনিয়াটা অন্ধকার। এর ঈমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও, দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজ গিয়ে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়ে কয়, নবী দুশমন আসছে, অর্ডার করেন জবাই করি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসছে, আমাকে মারার জন্য
আসে নাই, দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম, বুঝি নাই, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। 1 সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, এরে বেঈমানের দল, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট।